ইউটিউব চ্যানেলে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা আজকে 3 ও 5 নম্বরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অসুখী একজন কবিতা থেকে তুলে ধরেছি। যে প্রশ্নগুলো তোমরা অভ্যেস করলে এখানে ফার্স্ট ইউনিট টেস্ট থেকে কমন তো পাবেই। এছাড়াও তোমরা 3 নাম্বার প্রশ্নের জন্য কত শব্দের মধ্যে কিভাবে লিখবে বা 5 নাম্বার প্রশ্নের জন্য কত শব্দে কিভাবে লিখলে ফুল মার্কস পেতে পারো তা আমরা এই ভিডিওটিতে তুলে ধরেছি। তোমরা যদি সম্পূর্ণ মার্কস পেতে চাও বাংলা বিষয়ে, তাহলে তোমাদেরকে যে কোনো প্রশ্নের উত্তরই লেখো না কেন, তোমাদেরকে লেখক আর কবিতার নাম অবশ্যই দিতে হবে, এমনকি নিজের ভাষায় লিখতে হবে। 60টি শব্দের মধ্যে তোমাদেরকে 3 নাম্বারের প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। প্রথম প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো, বক্তার এরূপ মনোভাবের কারণ কি? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর কিন্তু একটু মনোযোগ সহকারে দেখে নিতে হবে। যে পাবলো নেরুদার অসুখী একজন কবিতার এটি একটি গুরুত্বপূর্ণ অংশ যা প্রতিটি পড়ুয়ার মনকে ব্যথিত করে তুলেছে। বক্তার এইরূপ মনোভাবের পিছনে রয়েছে এক বর্বরতার করুণ চিত্র যা বক্তার মনকে আরও ব্যথিত করে তুলেছে। ভয়ঙ্কর যুদ্ধে ঘর বাড়িগুলো বোমার আঘাতে তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়েছে। সাথে সাথে সেই নিষ্পাপ শিশুরাও বোমার হাত থেকে নিস্তার পায়নি, যার ফলস্বরূপ সেই বোমা নিরীহ শিশুদের প্রাণ কেড়ে নিয়েছে। এটি হলো বক্তার মনোভাবের মূল কারণ। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটিকে কেন তার মৃত্যু হলো না? 3 নম্বরের যে প্রশ্নটি, সে জানতো না, কি জানতো না? না জানা বিষয়টি বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্নটি বিশেষভাবে উত্তর লিখবে। সব চূর্ণ হয়ে গেল। কি কি চূর্ণ হয়ে গেল? ঠিক আছে, সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হয়ে গেল, এটি 3 নম্বরের প্রশ্ন। আর সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটিকে তো তোমরা সকলেই জানো যে মেয়েটি হলো সৈনিকের জৈন প্রেমিকা। কেন তার মৃত্যু হলো না? তোমরা উত্তরটি কিভাবে লিখবে? তোমরা উত্তরটি লিখবে যে পাবলো নেরুদার অসুখী একজন কবিতার এটি একটি গুরুত্বপূর্ণ অংশ যা প্রতিটি পড়ুয়ার মনকে ভাবাবেগ করে তুলেছিল। সাথে সাথে কি লিখবে? সেই মেয়েটির মৃত্যু না হওয়ার পিছনে একাধিক ধোঁয়াশা রয়ে গেছে। অর্থাৎ কেন সেই মেয়েটির মৃত্যু না হওয়ার পিছনে যে মূল কারণটি হলো, সে মূল কারণটি কি? বোমার আঘাতে ঘর বাড়িগুলো কী হয়েছে? নির্মমভাবে ধ্বংস হয়ে গেছে। বাড়িরাও খুন হয়ে গেছে, অর্থাৎ বাড়িগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, কিন্তু শিশুরাও নিস্তার পায়নি। সেই শিশুরাও কি হয়েছে? সেই শিশুরাও বোমার আঘাতে মারা গেছে। কিন্তু সেই বোমা সেই মেয়েটির তার প্রেমিকের প্রতি যে গভীর ভালোবাসা, সেই গভীর ভালোবাসায় বোমাও আজ কী হয়েছে? সেই ভালোবাসায় একাকার হয়ে উঠেছে, যার ফলে সেই বোমার আঘাত মেয়েটিকে কিছুই করতে পারলো না, তাই সেই মেয়েটির মৃত্যু হলো না। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদের একটা লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। এছাড়াও তোমাদের কোনোরূপ সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।